আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শাফাত হোসেন। আমার ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত। গত টিউটোরিয়ালে আমরা জাভাস্ক্রিপ্টের এর যে মেথড আছে সেই মেথড নিয়ে আলোচনা করেছিলাম। আজকেও আমরা এর কিছু মেথড নিয়ে আলোচনা করব। আজকে যে মেথডগুলি নিয়ে আলোচনা করব সেই মেথডগুলি ব্যবহার করে আপনারা খুব সুন্দর সুন্দর কাজ করতে পারবেন, সুন্দর সুন্দর প্রবলেমের সলিউশন আপনারা করে নিতে পারবেন। তো অবশ্যই এই মেথডগুলি খুব মনোযোগ দিয়ে দেখবেন। এই মেথডগুলি আমি হয়তো একটা বিষয় দেখাবো, এই একটা বিষয়কে আপনারা যদি এক্সপ্লেন করেন আরো অনেক কাজ আপনারা করে নিতে পারবেন। হ্যাঁ, তো আমরা শুরু করি। আমরা একটা এরে প্রথমে নিব, var নাম্বারস নামে আমরা একটা এরে নিলাম। তো আমরা একটা এরে নিলাম নাম্বারস ডট ফিল্টার। এখানে আমরা নেব n যদি ছোট হয় 4 থেকে, তাহলে n থেকে ছোট যতগুলি নাম্বার আছে সবগুলি নাম্বার আমার এরে ফিল্টারের মধ্যে চলে আসবে। তাহলে আমরা এটাকে আউটপুটটা দেখব। আউটপুট দেখার জন্য আমরা যে HTML আছে সেই HTML থেকে এইটাকে এই আইডির মধ্যে আমরা পাস করে দিব। তাহলে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি HTML equal to filter. ওকে, তো এখন দেখি আমাদের এটার আউটপুটটা কি আসে। আমরা এটাকে ইনক্লুড করলাম, দেখব যে 1 2 3 আমার যে এরেটা ছিল সেই এরে থেকে 1 2 3 এই তিনটা এসেছে। কারণ আমি এখানে ফিল্টার করছি কি 4 থেকে ছোট যেগুলি আছে সেইগুলি দেখাবে। তো আমরা এখানে আরেকটা ফিল্টার করি। সাপোজ যে 6 থেকে ছোট যেগুলি আছে সেইগুলি দেখাবে এবং 2 থেকে বড় যেগুলি আছে সেইগুলি দেখাবে। আউটপুটটা দেখি, দেখেন দেখাচ্ছে কি 3 4 5 2 থেকে বড় এবং 6 থেকে ছোট যেই নাম্বারগুলি আছে সেই নাম্বারগুলি এখানে দেখাচ্ছে। তো আপনারা এখানে এই এরে ফিল্টারটা ব্যবহার করে বিভিন্ন ধরনের এরে নিয়ে বা বিভিন্ন ডাটা, জেসন ডাটা নিয়ে আপনারা কাজ করতে পারবেন খুব সুন্দরভাবে। তো আমরা এখানে দুটো কপি করে নিলাম, আইডি 1 2 3। তো আমরা এখানে করলাম, এখানে দিব আমরা আর এটা হচ্ছে user equal to users dot find। আমরা এখানে ফাইন্ড করব, কি ফাইন্ড করব, যেখানে ইউজার ফাইন্ড করব। কিভাবে ফাইন্ড করব, দেখেন যার আইডি ইকুয়াল টু 2 আছে এটা নিয়ে আসবে। তো এখানে যেহেতু ইউ নিছি আমাকে ইউ দিতে হবে, ইউ ডট আইডি ইকুয়াল টু 2। এই ইউজারটাকে আমরা এখানে দেখব। তাহলে আমরা ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে দেখব যে এখানে হচ্ছে এরে ফাইন্ড এরে ফাইন্ড, এখানে এই ইউজারটা এটার ভিতরে পাস করে দেব। ওকে, এরে ফাইন্ড find। ওকে, তো আউটপুটটা দেখি যে আমরা দেখছি কি অবজেক্ট দেখাচ্ছে। এরে ফাইন্ড এখানে কি দেখাচ্ছে, অবজেক্ট। তো এইটা যদি আমি আরেকটু করে দেখি যে এইখানে ইনার HTML এটাকে আমি কনসোল লক করলে কিন্তু এরকম দেখাবে না। কনসোল লকে আমাকে পুরা ডাটাটাই আমাকে দিবে। console.log user। তো এইখানে আমরা যদি দেখতে চাই তাহলে আমরা এইভাবে দেখতে পারবো, user.id এটা দিলে আমরা এখানে কি করলাম, কনসোল লগ করলাম এবং আমরা এইভাবে এটাকে এখানে ধরে দিয়ে দিলাম। তো এবার যদি আমরা এটার আউটপুটটা দেখি, দেখেন আইডি
টু এবং নেম হচ্ছে কি কালাম, এইভাবে আসছে। আমরা যদি এখানে কনসোল লক করি তাহলে আমরা দেখবো একটা অবজেক্ট এসেছে এবং আইডি হচ্ছে টু, নেম হচ্ছে কি কালাম। ওকে, তো এইভাবে আমরা এটাকে প্রিন্ট করতে পারি আলাদা আলাদাভাবে ধরে, এরকম ভাবে আমরা পুরা অবজেক্ট এখানে চলে আসে ফাইন্ডের মাধ্যমে। তারপরে তো এটা নিলাম একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের পরে আমরা এই যে নাম্বারস এরেটা আছে এবং এই এরের মধ্যে আমরা দিলাম ম্যাপ। ম্যাপ একটা ফাংশন, এই ফাংশনের মধ্যে আমরা যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে নিলাম n বা n, দেন এটা আমরা এই যে nটা আছে সেই n এর মধ্যে সাথে আমরা কি করব, এই nটা অর্থাৎ এটা একটা লুপের মতো কাজ করবে এবং আমাকে একটা এরে রিটার্ন করবে, আমাকে আরেকটা কি মডিফাই একটা এরে রিটার্ন করবে। তো আমি এখানে দেব রিটার্ন, যে এনটা আসছে সেই এন এর সাথে আমি গুণ করব টু, যদি টু গুণ করি তাহলে টু এটা ডাবল হবে, আমাকে একটা এরে রিটার্ন করবে। তো এই যে এই রেজাল্টটা পাইলাম, সেই রেজাল্ট আমরা যদি এখন আউটপুটে দেখব, এটা হচ্ছে এরে ম্যাপ। তো এই ম্যাপের মাধ্যমে কিন্তু আরো অনেক কাজ করা যায়, মানে ফর লুপের বিকল্প হিসাবে ম্যাপ অনেক জায়গায় ইউজ করা হয়। তো এটা যদি আমার এই নর্মাল এরকম এরে হতো, ইউজারের মতো এরে হতো, তাহলে কি করা যেত, তাহলেও আমাদের এই এন এর ভিতরে পুরো অবজেক্টটা চলে আসতো এবং এর সাথে আমাদের প্রত্যেকটা অবজেক্টের সাথে আমরা এগুলা কমা দিয়ে এই যে যেমন এখানে ধরছি ইউজার ডট আইডি, এরকম ভাবে ধরে ধরে তার সাথে আমাদের সামেশন মাল্টিপ্লিকেশন ছাড়াও আমাদের বিভিন্ন ধরনের কাজ করা যাবে, বিভিন্ন ধরনের ডাটা নিয়ে আমরা কাজ করতে পারবো, মানে একটা লুপের মতো কাজ করবে এবং সে আমাকে কি করবে, একটা মডিফাই একটা এরে রিটার্ন করে দিবে। তো এখানে যে এরেটা ছিল যে আমরা দেখছি 1 2 3 4 5 6 এবং 9, তো এটাকে কি করা হচ্ছে ডাবল করে দিবে, ডাবল একটা এরে রিটার্ন করে দিবে। তো এটা আমরা দেখি এরে ম্যাপ, এরে ম্যাপের আরো অনেক অনেক উদাহরণ আছে, আমরা জাস্ট একটা উদাহরণ আমরা এখানে শো করাচ্ছি। তো এরে ম্যাপ কি করে, একটা আউটপুট আমাকে এখানে দিবে, এই যে 2 4 6 8 10 12। তো এই যে আউটপুটটা দিচ্ছে সেটা আমাকে ডাবল করে দিচ্ছে। তো এটা হচ্ছে জাস্ট সিম্পল একটা উদাহরণ। তো আমাদের এরকম ভাবে ম্যাপ নিয়ে আরো কাজ করা যাবে। এখন যদি দেখি যে এই যে আমাদের একটা ইউজার আছে, হ্যাঁ, এই ইউজারের যে ইয়েটা আছে, এরেটা আছে, সেই এরে নিয়ে আমরা ম্যাপের মধ্যে কাজ করতে পারবো। তো এটা আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে এগুলা আরো ক্লিয়ার হয়ে যাবে। তারপরে তো আমরা পরের ফাংশনটা দেখার জন্য একটা এরে নিব। তো একটা এরে নিলাম, এখানে 4টি এলিমেন্ট আছে। এখন যদি আমরা চাই যে এখানে যে এলিমেন্টগুলো আছে প্রত্যেকটা এলিমেন্ট যোগ করব, প্রত্যেকটা এলিমেন্ট একসাথে যোগ করে আমরা একটা রেজাল্ট দেখব, অথবা প্রত্যেকটা এলিমেন্ট একসাথে গুণ করে আমরা একটা রেজাল্ট দেখব, ঠিক আছে। তো এই কাজটা যখন আমরা করতে চাই, আমাদের রিয়েল লাইফে অনেক প্রবলেম পড়ে, এই কাজগুলি সলিউশন করতে হয়। যে আমাদের বিশাল একটা, যেমন সেলসের ক্ষেত্রে একটা ইনভয়েসের মধ্যে একাধিক প্রোডাক্ট সেল হয়, প্রত্যেকটা প্রোডাক্টের যে প্রাইসগুলি আছে সেই প্রাইসগুলিকে ধরে যোগ করে টোটাল প্রাইস বাইর করতে হয়। তো এই কাজটা আমাদের অনেক সময় দেখা গেছে কি ব্রাউজারে করতে হয়, ব্যাকএন্ড থেকে এই কাজটা করতে গেলে সময় লাগতে পারে, অনেক সময় এই কাজটা ফ্রন্ট এন্ডে করা হয়। তো জাভাস্ক্রিপ্টে যদি আমরা এই কাজটা করতে চাই, যে এখানে যে এরেগুলো আছে এই এরের প্রত্যেকটা এলিমেন্টকে আমরা যোগ করে একটা রেজাল্ট দেব। তো এইটা করার জন্য আমরা এই ফাংশনটা ইউজ করতে পারি, সাম ইকুয়াল টু যে nums নামস রিডিউস।
একটা ফাংশন। এই ফাংশন কি করে? এই ফাংশন দুইটা ভ্যালু নেয়। একটা ভ্যালু হচ্ছে একুমুলেটেড ভ্যালু, একুমুলেটর থেকে একুমুলেটেড ভ্যালু, আর একটা হচ্ছে বর্তমান যে কারেন্ট ভ্যালু আছে, কারেন্ট নাম্বার বা কারেন্ট ভ্যালু। দেন এটা কি করবে? এটা একটু এইভাবে লিখি, FUN ফাংশন, এটা নিলাম, এইভাবে লেখা যেতে পারে যে কি করবে। দেন এইখানে আমাকে একুমুলেটেড যেই ভ্যালুটা আছে সেই ভ্যালু ইনিশিয়াল ভ্যালু দিয়ে দিতে হবে। ইনিশিয়াল ভ্যালু দিলাম 0। তো এইখানে কি করবে? এটা কি সাম করবে না মাল্টিপ্লিকেশন করবে, এটা আমাদের এখানে বলতে হবে। তো আমরা কি করব? যদি সাম করতে চাই, যেহেতু সাম লিখলাম, তাহলে a প্লাস cn। ওকে, তো এটা কি করবে? আমাকে সাম করে দিবে। তো এটাকে আমরা এই ডকুমেন্টটাকে কপি করলাম, দেন এটা হবে রিডিউস, এখানে আমরা সাম করতে পারি, মাল্টিপ্লাই করতে পারি এবং আদার্স অন্য যদি আরো কিছু করতে চাই। মূলত সাম, মাল্টিপ্লিকেশন এই দুইটা কাজই সবচেয়ে বেশি রিডিউসটা ইউজ হয়। এছাড়াও এখানে আমরা যা ক্যালকুলেশন করি, এই যে আমরা দুইটা ভ্যালু পাচ্ছি, এটা হচ্ছে একটা হচ্ছে একুমুলেটেড ভ্যালু পাচ্ছি, আর এটা হচ্ছে কারেন্ট ভ্যালু পাচ্ছি। তো কারেন্ট ভ্যালু হচ্ছে যখন লুপ, এটা লুপের মতো ঘুরবে, প্রথম আসবে 2, পরে আসবে 3, পরে আসবে 67, এগুলো একটার পর একটা আসবে। এটা হচ্ছে আমার এইটার মধ্যে আসবে, আর প্রত্যেকটা যোগ করবে, এই ভ্যালুর সাথে যোগ করবে, ভ্যালু যোগ করে আমার এখানে ভ্যালুটা রাখবে এবং আপডেটেড ভ্যালু রাখবে, প্রতিবার এটার সাথে যোগ হবে। যদি মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই হবে। এটা আমরা এখন দেখব এটার আউটপুটটা কি আসে। reduce output, এটা আমরা এখন দেখব undefined। ওকে, সমস্যা নাই। ওকে, আনডিফাইন্ড দেখাচ্ছে। তো প্রবলেমটা কি আমরা দেখি। আচ্ছা, প্রবলেমটা হচ্ছে এই যে ভ্যালুটা আসছে এটাকে রিটার্ন করতে হবে, রিটার্ন করি নাই, TURN রিটার্ন করতে হবে। এই যে এখন এটার সাম ভ্যালু চলে আসছে। তারপরে আমরা যে ফাংশন নিয়ে কাজ করব সেটা আমরা এখানে লিখব। তো আমরা উপরে যেহেতু অনেকগুলি এরে ডিক্লেয়ার করা আছে, তো আমি এই যে কোনো একটা এরে নিয়ে আমরা কাজ করতে পারি। সাপোজ আমি ইউজারটা নিয়ে কাজ করি, ইউজার এটা নিলাম, এলআই নামে একটা ভেরিয়েবল নিলাম এবং এটা এভাবে ছেড়ে দিলাম। তো এখানে আমরা এলআই গুলাকে যোগ করব। আমরা li equal to u.id u.name, এটা আমাদের এখানে আসবে। দেন আমরা এই যে এটা নিলাম, কপি করে ডকুমেন্ট ডট ফর ইচ, এর নাম হচ্ছে ফর ইচ। ওকে, তো এইখানে আমরা পাস করব হচ্ছে UL এটার ভিতরে আমরা li ভেরিয়েবলটাকে পাস করে দিব। ওকে,
ফর ইচ এটাকে আমরা ডুপ্লিকেট করে এখানে ফর ইচ এর রেজাল্টটা শো করাবো। এখন দেখি আমাদের রেজাল্টটা কি আসে। আমরা এটাকে রিলোড করি, দেখবো কি আসছে, একটা আসছে। ওকে, এটার কারণ আছে, আমাদের প্রত্যেকটা কিন্তু আসছে একদম শেষেরটা আসছে। আমাদের যে এরেটা আছে সেই এরের একদম শেষে যেটা আছে ওই যে এটা, এই 3 নাম্বারটা আসছে। কারণ প্রতিবার কি ফর যখন ইজ যখন লুপটা ঘুরছে আমার এটা কি হচ্ছে, রিপ্লেস হয়ে যাচ্ছে। আমরা এটাকে প্লাস ইকুয়াল টু করে দিই, তাইলে এখানে আমাদের এই রেজাল্টটা এইভাবে আসবে। আইডি 1 মামুন, 2 কালাম, 3 লালমিয়া। তো এই যে আমরা কয়েকটা মেথড দেখলাম, এর ফিল্টার, এর ফাইন্ড, ম্যাপ, রিডিউস, ফর ইচ, তো এই ফাংশনগুলি ব্যবহার করে আমাদের রিয়েল লাইফে ম্যাক্সিমাম কাজগুলি করে থাকি আমরা। তো এই ফাংশনগুলিকে আরো ডিটেলসে যদি আপনারা জানতে চান তাহলে আমাকে কমেন্টস করবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টসের মধ্যে আনসার দেওয়ার জন্য, অথবা চাহিদার উপর ভিত্তি করে আমি প্রত্যেকটার জন্য আলাদা আলাদাভাবে আবার ভিডিও বানিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।